এখন আমরা আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। এক কথায় সমষ্টি বোঝালে সেটাকে হবে কালেকটিভ নাউন। যেমন এখানে আর্মি দেয়া আছে, অডিয়েন্স দেয়া আছে, ক্যাটল, ক্রাউড, ক্লাস, ক্লার্জি, কমিটি, গ্রুপ, ফ্যামিলি, ফ্লক, ফ্লিট, জুরি, হার্ড, মেজরিটি, মাইনরিটি, নেশন, মব, নেভি, পার্লামেন্ট, পিপল, পাবলিক, টিম। এই যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো অর্থ যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা এমনি বলতে পারবো যে এটা একটা কালেকটিভ নাউন। হঠাৎ যদি আপনাকে বলে যে মব, এখানে যে দেওয়া আছে মব দেওয়া আছে, এই মব শব্দটা যে এটা কালেকটিভ নাউন সেটা আপনি কীভাবে বুঝবেন? এখন খেয়াল করে দেখুন, আমরা জানি কালেকটিভ নাউন হচ্ছে কোনো কিছু সমষ্টিকে। এখন মব শব্দের অর্থ যদি আপনারা জানেন যে উচ্ছৃঙ্খল জনতা, তাহলে আপনি তো অবশ্যই বুঝতে পারবেন যে এটা একটা কালেকটিভ নাউন। কারণ উচ্ছৃঙ্খল জনতা তো আর একজন হবে না, অনেকগুলো মানুষ মিলেই তো জনতা হয়। একজনকে নিয়ে তো, একজন সিঙ্গেল পার্সনকে নিয়ে তো অবশ্যই সেটা জনতা হবে না। এই হিসাবে অবশ্যই মব একটা কালেকটিভ নাউন। এখানে খেয়াল করে দেখেন যে পার্লামেন্ট শব্দটা দেওয়া আছে, পার্লামেন্ট শব্দের অর্থ হচ্ছে সংসদ। এখানে এই যে পার্লামেন্ট শব্দের অর্থ সংসদ দেওয়া আছে, যদি এটা খেয়াল করে দেখেন যে পার্লামেন্ট কেন কালেকটিভ নাউন, পার্লামেন্টে কি কখনো একজন মানুষ থাকে? বাংলাদেশে পার্লামেন্টে সংসদে 350 জন মানুষ থাকে এমপি পদে। এমপি মন্ত্রী মিলে 350 জন আসন আছে, এই হিসেবে হয়। তাহলে পার্লামেন্টে তো আর একজনকে নিয়ে হচ্ছে না, সেটা অবশ্যই অনেক মানুষকে নিয়ে হচ্ছে, তাই সেটা অবশ্যই কালেকটিভ নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, যদি আমরা বলি যে আর্মি শব্দটা সেনাবাহিনী, একজনকে নিয়ে তো সেনাবাহিনী হয় না, তাই সেটা কালেকটিভ নাউন। অডিয়েন্স মানে শব্দের অর্থ হচ্ছে শ্রোতামণ্ডলী। এখানে খেয়াল করে দেখেন, আপনি বলতে পারেন যে অডিয়েন্স মানে কি শ্রোতা? না, অডিয়েন্স শব্দের অর্থ হচ্ছে শ্রোতা মণ্ডলী, অর্থাৎ একজন না, অনেকগুলো মানুষ যখন কোনো কিছু দেখে সেটাকে আমরা অডিয়েন্স বলবো। আর একজন যদি হয় তাহলে আমরা ভিউয়ার বলতে পারি আর লিসেনার বলতে পারি। যেহেতু অডিয়েন্স মানে শ্রোতা মণ্ডলী শুনতেছে, তাহলে একজন হলে আমরা তাদেরকে বলবো যে লিসেনার, যে শুনতেছে। যাই হোক, এখানে ক্যাটেল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশুর পাল। এখানে ক্যাটেল বলতে গরু ছাগলের পালরে বোঝাচ্ছে, শুধু গরু আর ছাগল একটা বোঝাচ্ছে না। ক্রাউড মানে জনতা বা ভিড়, এটা অবশ্যই একজনকে নিয়ে তো আর ভিড় হবে না। ক্লাস মানে শ্রেণী, একটা শ্রেণী তো তার একজন থাকে না। ক্লার্জি মানে যাজক মণ্ডলী, সে যাজক মণ্ডলীও একজন হয় না। কমিটি মানে সমিতি, কমিটি শব্দের অর্থ হচ্ছে সমিতি। এই কমিটি সাধারণত একজনকে নিয়ে কমিটি হয় না, যদিও বাংলাদেশে একজনকে নিয়ে কমিটি হয় মাঝে মধ্যে, তবে কমিটি শব্দের অর্থ সমিতি, সেটা একজনকে নিয়ে নয়, সেটা মনে রাখলেই চলবে। গ্রুপ মানে দল, অবশ্যই বোঝা যাচ্ছে যে একজনকে নিয়ে দল হয় না। ফ্যামিলি পরিবার, একজনকে নিয়ে পরিবার হয়, তারপর আমরা সাধারণত নর্মালি ভাববো যে ফ্যামিলি মানে পরিবার, পরিবারে যেহেতু অনেকজন মানুষ থাকে তাই সেটা কালেকটিভ। ফ্লক মানে জাক তো কখনো পাখির জাক একটা হয় না। ফ্লিট রণতরী বহর, অর্থাৎ নৌবাহিনীর যে জাহাজগুলি নিয়ে কোনো যুদ্ধে যদি যায় সেটা হচ্ছে ফ্লিট। জুরি অর্থ বিচারক মণ্ডলী, সেটা একজন নয়, অর্থাৎ কতজন বিচারক নিয়ে যখন কোনো একটা সিদ্ধান্ত আসে বা কোনো বিচার কার্য করে তখন সেটাকে বলা হয় জুরি, অর্থাৎ তাদেরকে বলা হয় জুরি। হার্ড শব্দ অর্থ পাল, গরুর পাল একজন হবে না। মেজরিটি মানে সংখ্যাগুরু অনেক, মাইনরিটি মানে সংখ্যালঘু, সেটাও অনেক বোঝায়, সামান্য হলে অনেক বোঝায়। নেশন মানে জাতি, সেটা তো জাতি তো আর একটা মানুষ নিয়ে হয় না। মবুশৃঙ্খল, নেভি নৌবাহিনী একজনকে নিয়ে হয় না। পিপল জনগণ তো একজন নয়, পাবলিক জনসাধারণ একজন নয়। টিম মানে দল, একজনকে নিয়ে টিম হয় না, টিম হতে হলে অবশ্যই অনেকজন লাগে। যদি আপনি এইভাবে অর্থগুলো শিখেন তাহলে অবশ্যই আপনি বলতে পারবেন যে কালেকটিভ নাউন কোনগুলো। যদি কালেকটিভ নাউন, যে সকল কালেকটিভ নাউন আছে তাদের লিস্ট যদি আপনি শিখে ফেলেন, যে বাংলা অর্থ যদি শিখে ফেলেন যে কোনটার অর্থ কী, তাহলে আপনি অবশ্যই পারবেন। 21 নম্বর দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। তো ক্যাটল তো কোন ধরনের শব্দ, এটা আমরা অবশ্যই বুঝতে পারি যে এটা হচ্ছে কালেকটিভ নাউন। একইভাবে আর্মি, 23 নম্বর দেওয়া আছে ক্রাউড, 24 নম্বর দেওয়া আছে অডিয়েন্স, 25 নম্বর দেওয়া আছে ফ্লিট, 26 নম্বর দেওয়া আছে হার্ড, 27 নম্বর দেওয়া আছে ফ্লক, 28 নম্বর দেওয়া আছে ফ্যামিলি। তো এখানে সহজ কথায় কিছু কমন নাউন এর সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ কতগুলো কমন নাউনের সমষ্টি হিসাবে আমরা কালেকটিভ নাউন ব্যবহার করতে পারি। যেমন এ ব্যাচ অফ স্টুডেন্টস, ছাত্রের দল।
এখানে আমরা ইউজ করতে পারি যে কমন নাউনটাকে আমরা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করতে পারি। এটা একটা লিস্ট দেওয়া হলো, বাংলা অর্থ দেওয়া হয়েছে। যেমন এ স্কুল অফ ফিশ মানে মাছের জাগ, সেটা এখানে খেয়াল করে দেখেন যে এ ব্যাচ অফ স্টুডেন্টস, এখানে যে স্টুডেন্ট শব্দটা আছে, স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে ছাত্রছাত্রী। এটা হচ্ছে কমন নাউন, কারণ সাধারণ নাম বোঝায় কোনো কিছুর, তাই স্টুডেন্টস ব্যবহার করা হয়েছে। কিন্তু এর আগে এ ব্যাচ কথাটা লাগা অর্থ হলো যে একটা ব্যাচ, যারা একটা ছাত্রের দল, যে টিউশনে পড়াতেছে বা প্রাইভেট পড়াতেছে বা কোচিং করতেছে, এ ব্যাচ। তো কমন নাউন যেহেতু স্টুডেন্টস, সেটা হচ্ছে কমন নাউন, কিন্তু এর সাথে কতগুলো শব্দ যুক্ত করলে সেটাকে আমরা কালেকটিভ নাউন করে ফেলতে পারি। কিভাবে দেখেন যে প্লেয়ার শব্দের অর্থ হচ্ছে খেলোয়াড়, সেটা হচ্ছে একটা সাধারণ নাম, যারা খেলে তাদেরকে বলা হয় খেলোয়াড়, তাই এই হিসাবে তাদেরকে বলা হয় কমন নাউন। কিন্তু এর আগে যদি এ টিম অফ ইউজ করি আমরা, তাহলে খেলোয়াড়ের দল সেটা হবে কালেকটিভ নাউন। কারণ কেন, টিম তো অবশ্যই একজনকে নিয়ে হয় না, এই হিসাবে অবশ্যই এটা কালেকটিভ নাউন। এইভাবে সবগুলো দেয়া আছে, এখানে লিস্ট দেয়া আছে, যাদের দরকার তারা সহজেই পরে শিখতে পারে। বিভিন্ন অর্থ দেওয়া আছে, বাংলা সহ কাজে আসবে। 29 নাম্বার দেওয়া আছে আই স এ হার্ড অফ কাউজ ইন দ্য ফিল্ড। এখানে খেয়াল করলে দেখা যায় যে গ্রুপ হলো না, হ্যাড হলো কেন, সোয়ার্ম হলো না, সোয়ার্ম না হয়ে ফ্লক হলো না, কাউজ দিল কেন, কারণ এই অর্থে যে গরুর এ কাউজ এ হ্যাড অফ কাউজ শব্দের অর্থ হচ্ছে যে গরুর পাল, এই অর্থ হয়। এ গ্রুপ অফ কাউজ হয় না, যে গরুর দল হয় না। সাধারণত বাংলা ভাষায় গরুর পাল ব্যবহার করা হয়, হিসেবে পাল শব্দের ইংলিশ হচ্ছে হার্ড। এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড এ প্রাইড অফ লায়ন্স। এটা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী 19 সালে আসছে। এ গ্রুপ অফ লায়ন, অর্থাৎ একদল লায়নকে কি বলে? এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড এ প্রাইড অফ লায়ন্স। 31 নাম্বার দেওয়া আছে হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়ং পার্ট্রিজেস। পার্ট্রিজ শব্দ হচ্ছে তিতির পাখি। আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়ং পার্ট্রিজ। তো এর কালেকটিভ নাউন কি হবে? সেটা হচ্ছে অর্থাৎ একটা পাখির তিতির পাখির দলটাকে বলা হয় তিতির পাখির ঝাঁক, সেটাকে বলা হয় কবে বলা হয়, সেটা আমাদেরকে মুখস্থ শিখতে হবে। কারণ কোনটাকে কি বলা হয়? মাছের ঝাঁককে স্কুল বলা হয়, পাখির ঝাঁককে বা মেষের পালকে বলা হয় ফ্লক। এটা আমাদের জানতে হবে যে রাজহাঁসের ঝাঁককে বলা হয় গেগল দেওয়া আছে, মাছের ঝাঁককে বলা হয় স্কুল ইউজ করতে হয়, পাখি বা মেষের পালরে আমরা ফ্লক ইউজ করব। তো একইভাবে প্রাইড হচ্ছে সিংহের দল বা ময়ূরের পিকক ঝাঁক, মানে হচ্ছে এ গ্রুপ অফ লায়ন ইজ কল এ প্রাইড অফ লায়ন্স, অর্থাৎ একদল সিংহকে আমরা বলতে পারি এ প্রাইড অফ লায়ন্স। যেভাবে আমরা বলতে পারি, এই যে এখানে দেওয়া আছে এ প্রাইড অফ লায়ন্স দেওয়া আছে। যেভাবে আমরা বলতে পারি যে একদল ঘোড়াকে বলতে পারি এ ট্রপ অফ হর্সেস, ঘোড়ার পাল। একইভাবে এটা হচ্ছে গিয়ে আমাদেরকে এই প্লুরাল করার অথবা কমন নাউন করার একটা সিস্টেম, যে এই পদ্ধতিতে আমরা করতে হবে। যে আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্লক মানে সকলকে আমরা ফ্লক বলবো না। এখানে জাক বলতে মাছের জাক হিসাবে আমরা ফ্লক ব্যবহার করব না। মাছের জাক হিসেবে আমাদেরকে অবশ্যই স্কুল ব্যবহার করতে হবে। আর পাখি বা মেষের পাল বোঝাতে সেই ক্ষেত্রে আমরা ফ্লক ইউজ করব। আমাদেরকে জানতে হবে যে কোনটার জন্য কোনটা ইউজ করা হইতাছে। তো একইভাবে 32 নাম্বার দেওয়া আছে কোয়েশ্চন উইল বি আনসার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্টস। উত্তর দেশে প্যানেল, এ প্যানেল অফ এক্সপার্টস দেওয়া আছে। এ প্যানেল অফ এক্সপার্টস দেওয়া আছে, অর্থাৎ এক্সপার্টের দল। এটা উত্তরা ব্যাংক লিমিটেড, অফিসার ক্যাশ, 2017 সালে আসছে। উইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডেসক্রাইব এ নাম্বার অফ শিপ। অর্থাৎ শিপ মানে বেড়া, বেড়ার পাল বোঝাতে আমরা কোনটা ইউজ করি? বেড়ার পাল বোঝাতে আমরা ফ্লক ইউজ করি। ম্যাশ, ভেড়া যেটা ম্যাশ, সেটাও এখানে দেওয়া আছে যে ম্যাশ দেওয়া আছে। ফ্লক পাখির ঝাঁক অথবা ম্যাশের পাল। তো একইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গ্যাং কিন্তু ডাকাতদের বোঝায়, হার্ড কাকে বোঝায়,
প্যাক কাদেরকে বোঝায় সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এই যে এখানে চার্টটা দেওয়া আছে, এই চার্টে কাকে কি বলা হয়, যেমন দেওয়া আছে এখানে ডাকাত দল, এ গ্যাং অথবা ব্যান্ড অফ রবার্স, অর্থাৎ ডাকাতের সাথে আমরা গ্যাং অথবা ব্যান্ড এইগুলো আমরা ইউজ করব। ডাকাতের সাথে টিম দিলে হবে না, যে এ টিম অফ রবার্স, ডাকাতের দল টিম ইউজ করলে হবে না, প্লেয়ারের সাথে টিম দিতে হবে। ডাকাতের সাথে টিম দিলে হবে না, গ্যাং অথবা ব্যান্ড দিতে হবে। এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন শব্দের সাথে কোনটা ব্যবহার করলে তাদের কালেকটিভ নাউন ব্যবহার করা হয়। জুতার সাথে পেয়ার ইউজ করা হয়, সেটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা এভাবে সবগুলো দেওয়া আছে, আমরা আসি একটু নিচে আসি যে কমন নাউন ও কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউন সাধারণত কোনো কিছু সাধারণ নাম বোঝায়, আর কালেকটিভ নাউন সাধারণত কোনো কিছু সমষ্টিকে বোঝায়। কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে প্লুরাল কমন নাউন হয়, আবার অ্যাডজেক্টিভের সাথে দা যুক্ত করলেও সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে কখনোই প্লুরাল হয় না, তবে কালেকটিভ নাউন এর সাথে এস বা ইএস যুক্ত হলে তা কমন নাউন হয়ে যায়। এটা নিয়ে পরে আলোচনা করব। আমরা শুধু অতটুকু জেনে রাখি যে কমন নাউন হচ্ছে সাধারণ নাম, কালেকটিভ সমষ্টি। কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা যায়, আর অ্যাডজেক্টিভের সাথে দা যুক্ত করে প্লুরাল কমন নাউন করা যায়, কিন্তু কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা যায় না। এখানে উদাহরণ দেওয়া আছে বুক, বই এর সাধারণ নাম। প্লেয়ার একটা সাধারণ নাম খেলোয়াড়দের, শিপ ভেড়ার সাধারণ নাম। কিন্তু আমরা যদি বলি লাইব্রেরি বলি, তাহলে বইয়ের সমষ্টি। টিম বলে খেলোয়াড়দের একটা দল যেখানে অনেকগুলো খেলোয়াড় আছে। ফ্রগ বললে আমরা বুঝি যে ভেড়ার সমষ্টি বোঝায়। এবার আমাদেরকে কমন নাউন ও কালেকটিভ নাউনকে আলাদা করতে হবে।